স্বপ্নের গল্প, জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে। সমুদ্রের অনেক গভীরে ভাসছে মায়ারা। তার শরীরের চারদিকে ঘুরছে জাদু মাখা আলো, যেন মুক্তার শক্তি তাকে জাগিয়ে তুলছে। এটা কোনো সাধারণ জাগরণ নয়। আমি কোথায়? আমার চারদিকে এত আলো কেন? মায়ারা, তুমি আমাকে মুক্ত করেছ। কে কে কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি? না মায়ারা, এটা স্বপ্ন নয়। তুমি যে মুক্তটা ধরেছিলে তার ভেতর আমি বন্দী ছিলাম। তাহলে আমার শরীর কেন জ্বলজ্বল করছে? আমি কি ঠিক আছি? তোমার ভেতরে এখন সমুদ্রের শক্তি আছে। আমার শক্তিও তোমার সঙ্গে মিশে গেছে। মানে আমি কি এখন মানুষ আছি নাকি অন্য কিছু? তুমি মানুষও আবার পরীও। তুমি এখন সমুদ্রের রক্ষক। তোমার চোখে যে নীলালো দেখছো সেটাই তোমার নতুন শক্তির শুরু। আমি কি সত্যি এত বড় কিছু হয়ে গেছি? হ্যাঁ মায়েরা, এখন তোমাকে অনেক কিছু রক্ষা করতে হবে, এই সমুদ্র আর আমাকে। মায়ারা নতুন শক্তির ছোঁয়া অনুভব করেছে। এবার সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার সময় এসেছে। কিন্তু সমুদ্রের শক্তি সহজ নয়, ভুল করলে বিপদই বড়। মায়ারা, এখন তোমাকে শক্তি নিয়ন্ত্রণ শিখতে হবে। না শিখলে এই আলো যেমন তোমাকে রক্ষা করবে, তেমনি অন্ধকারও তোমার ক্ষতিও করবে। আমি চেষ্টা করব, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। তোমার হাত উঠাও আর মন শান্ত রাখো। এ তো আমার হাত থেকেই হচ্ছে। আমি কি সত্যি শক্তিটা নিয়ন্ত্রণ করতে পারছি? হ্যাঁ মায়ারা, তুমি পারছো, কিন্তু ভুলে যেও না, এই শক্তি যেমন তোমাকে রক্ষা করবে, তেমনি যদি মন ভুল পথে যায় এই শক্তি ধ্বংসও আনতে পারে। না, আমি ভুল কিছু করব না। আমি এই শক্তি ভালোর জন্যই ব্যবহার করব। তাহলে শিখে যাও মায়ারা, তোমার আসল পরীক্ষা এখন শুরু। যখন আলো জন্মায়, অন্ধকার জেগে ওঠে। সমুদ্রের গভীর এক কোণে আছে ছায়ার রাজ্য, যেখানে লুকিয়ে আছে সেই দুষ্ট জাদুকর যে এলিনাকে মাছ বানিয়ে বন্দি করে রেখেছিল বছরের পর বছর। মায়ারা শক্তি ফিরে পাওয়ার মুহূর্তে জাদুকর বুঝে গেছে তার অভিশাপ ভেঙে গেছে। এতদিন পর আবার আলো দেখা দিল। ও মেয়ে, তুমি ভাবছো আমার অভিশাপ ভাঙতে পারবে? তুমি জানোই না আমি এই সমুদ্রকে অন্ধকারে ডুবিয়ে রাখি। যে কেউ আমার বিরুদ্ধে দাঁড়ায় তার শেষ খুব খারাপ হয়। তোমার ভয় দেখানো আর চলবে না। তুমি যতদিন চাইবে ততদিন সমুদ্রকে বন্দি করে রাখতে আর পারবে না। ও, এখন তোমার ভেতরে পরীর শক্তি আছে। দেখি তো সেই শক্তি তোমাকে কতক্ষণ বাঁচিয়ে রাখে। এই সমুদ্র কারো দাস নয়। তুমি যত অন্ধকার ছড়াও না কেন, আমি আলো ফিরিয়ে আনবো। তাহলে চলে এসো মায়ারা, আমার রাজ্যে পা রেখে দেখো আলো কত দ্রুত নিভে যায়। একবার গভীর নিঃশ্বাস নিল, তার চোখে নীল আলো আরো তীব্র হলো। সে ধীরে ধীরে অন্ধকার পানির দিকে এগিয়ে গেল। মায়ারা অন্ধকারের পথে পা দিতেই জাদুকর তার ছায়া সেনাদের জাগিয়ে তুলল। পানি হঠাৎ ঠান্ডা হয়ে গেল, চারপাশে নড়াচড়া শুরু হলো ছায়ার মতো কিছু। ওকে ঘেরাও করো, এক মুহূর্তেও পালাতে দিও না। এত ছায়া, কিন্তু আমি এখন পিছু সরব না। দূরে যাও, দূরে যাও। মায়ারা, মনে রেখো, তোমার মন যেমন হবে আলো তেমনই কাজ করবে। ঠিক আছে, শান্ত হও মায়ারা, শক্তিকে নিয়ন্ত্রণ করো। সমুদ্র মা, আমাকে পথ দেখাও।
না না, একটা মেয়ের কাছে আমার সেনারা হারবে? অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতেই তো আমি ফিরে এসেছি। হ্যাঁ, বড় কথা বলতে শিখেছিস। একটা ছোট মেয়ে কি আমাকে থামাবে? আমি যুগ যুগ ধরে অমর শক্তির মালিক। অমর হোক বা না হোক, তোর অন্যায় আর অন্ধকার আজই থামবে। এত সহজে আমাকে হারানো যায় না মেয়ে। তোর শক্তি এটা তো মাত্র শুরু, আর আমার শক্তি অন্ধকারের মতোই অনন্ত। তাহলে আজই দেখা হবে আলো কতটা শক্তিশালী আর অন্ধকার কতটা দুর্বল। জাদুকরের অন্ধকার শক্তি আরও তীব্র হচ্ছে। সমুদ্রের স্রোত পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে মায়ারাকে। আলো আর অন্ধকারের লড়াই ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। না না, আমি হারবো না। আমি এত দূর এসে এখানেই হারতে পারি না। এটাই তোমার আসল জায়গা আলো মেয়ে। অন্ধকারের রাজ্যে ঢুকে কেউ কোনোদিন ফেরত যায়নি। মায়ারা, ভয় পেও না। তুমি এখনো তোমার আসল শক্তি আবিষ্কার করনি। আমাদের রাজ্যে এসো, সেখানে অপেক্ষা করছে তোমার প্রকৃত রূপ, তোমার সত্য শক্তি। পরীদের রাজ্য? আমি কি সেখানে যেতে পারবো? তুমি আলোর সন্তান মায়ারা, এই দরজা তোমার জন্যই খোলা। থামো থামো, কেউই পালাতে পারে না আমার রাজ্য থেকে। মায়ারা! জাদুকরের গর্জন পিছনে ফিকে হয়ে যায়, আর মায়ারা সোনালি আলোয় ঢেকে ধীরে ধীরে হারিয়ে যায় পরীদের রাজ্যের দরজার ভিতরে। চারদিকে আবার নেমে আসে গভীর নীরবতা। পরের পর্বে দেখো সমুদ্রের অভিশপ্ত মুক্তা, পর্ব 3, পরীদের রাজ্য, যেখানে মায়ারা জানবে সবাই পরী হতে পারে না, কিন্তু নির্বাচিতরা কখনো হার মানে না।